আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অদ্ভুত অভিজ্ঞতা। ঘটনাটা পাঠিয়েছেন ঢাকার একজন দর্শক, তার নাম সাব্বির। ঘটনাটা ঘটেছিল ২০২১ সালে। সে তখন রাতে একটি ঐতিহাসিক ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। সেই ভবনটি হল আহসান মানজিল। সাব্বিরের ডিউটি ছিল রাত ১২টা থেকে সকাল ৬টা। রাতে সাধারণত পুরো ভবন ফাঁকা থাকে। সেদিন রাত প্রায় ২:১০। সে ভবনের ভেতরে টহল দিচ্ছিল। হঠাৎ সে ওপরের বারান্দা থেকে পায়ের শব্দ শুনতে পেল। ঠক ঠক ঠক। সে ভাবল হয়তো কোনো সহকর্মী আছে, কিন্তু সেদিন রাতে ডিউটিতে ছিল শুধু সে একাই। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। বারান্দায় পৌঁছে সে দেখল দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল। সে বারান্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। সাব্বির বলল, কে ওখানে? মহিলা কোনো উত্তর দিল না। সাব্বির একটু কাছে গেল। ঠিক তখনই মহিলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। আর তখনই সাব্বির বুঝল কিছু একটা ঠিক নেই, কারণ মহিলার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে আর চোখ দুটো একদম কালো। সাব্বির ভয়ে পিছিয়ে গেল। ১ সেকেন্ডের জন্য সে চোখ সরাল। আবার তাকিয়ে দেখল বারান্দায় কেউ নেই, পুরো জায়গা ফাঁকা। পরদিন সকালে সে সিসিটিভি চেক করল। ভিডিওতে দেখা গেল রাত ২:১২ বারান্দায় একজন মহিলা হাঁটছে। কিন্তু সাব্বির যখন সেখানে পৌঁছায়, ভিডিওতে দেখা যায় সে একাই দাঁড়িয়ে আছে, মহিলা নেই। পরে একজন বয়স্ক কর্মচারী তাকে বলল, অনেক বছর আগে এখানে একজন মহিলা কাজ করতেন। এক রাতে তিনি হঠাৎ মারা যান। তারপর থেকেই মাঝে মাঝে রাতে কেউ তাকে দেখতে পায়। সাব্বির এখনও বলে সে নিশ্চিত নয় সে যাকে দেখেছিল সে মানুষ ছিল না অন্য কিছু। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন তানভীর নামের একজন দর্শক। ঘটনাটা ঘটেছিল ২০২২ সালে, যখন তিনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা। কিন্তু সেই ভ্রমণ শেষ হয়েছিল এমন এক ঘটনায় যা আজও তাকে তাড়া করে বেড়ায়। চলুন শুরু থেকেই বলি। তানভীর আর তার ২ বন্ধু ঢাকায় থাকত। তারা অনেক দিন ধরে প্ল্যান করছিল কোথাও ঘুরতে যাবে। অবশেষে তারা ঠিক করল যাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে, কারণ কুয়াকাটা এমন একটা জায়গা যেখানে একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। তারা বাসে করে রাতে রওনা দিল। পরদিন সকালে তারা কুয়াকাটায় পৌঁছল। দিনটা খুব ভালো কেটেছিল। তারা সমুদ্রের ধারে ঘুরেছে, ছবি তুলেছে, ডাব খেয়েছে। তানভীরের একটা ভালো ক্যামেরা ছিল। সে সব সময় ছবি আর ভিডিও করছিল। সন্ধ্যের দিকে তারা হোটেলে ফিরে আসে। সবকিছু একদম স্বাভাবিক। রাত প্রায় ১২:৩০। তানভীর হঠাৎ ঘুম থেকে উঠে যায়। তার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল বাইরের সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে জোরে আছড়ে পড়ছে। সে বারান্দায় গিয়ে দাঁড়াল। সমুদ্র তখন প্রায় অন্ধকার, দূরে শুধু ঢেউয়ের শব্দ। ঠিক তখনই তানভীর কিছু একটা লক্ষ্য করল। সমুদ্রের ধারে একজন মানুষ দাঁড়িয়ে, একদম স্থির, মাথা নিচু। সে ভাবল হয়তো কোনো জেলে বা পর্যটক, কিন্তু সমস্যা হল লোকটা একদম নড়ছিল না। তানভীর কৌতূহল বোধ করল। সে ক্যামেরাটা নিয়ে নিচে নেমে গেল। সমুদ্রের ধারে গিয়ে সে লোকটার দিকে জুম করল। কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। লোকটা হঠাৎ ধীরে ধীরে মাথা তুলল আর সরাসরি ক্যামেরার দিকে তাকাল। তানভীর পরে বলেছিল সেই মুখটা সে জীবনে ভুলতে পারবে না, কারণ লোকটার মুখ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো, যেন কোনো মনি নেই, আর তার শরীর থেকে পানি পড়ছিল, যেন সে অনেকক্ষণ পানির ভেতরে ছিল। তানভীর ভয় পেয়ে গেল। সে দ্রুত হোটেলে ফিরে গেল। বন্ধুদের কিছু বলেনি, ভাবল হয়তো সে ভুল দেখেছে। পরদিন সকালে তারা সূর্যোদয় দেখতে গেল। তানভীর তখন তার ক্যামেরার ফুটেজ দেখছিল, কিন্তু ভিডিওর একটা অংশ দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে লোকটা একা দাঁড়িয়ে নেই, তার পিছনে আরও কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।
সবাই সমুদ্রের দিকে মুখ করে আর সবাই ধীরে ধীরে পানির দিকে হাঁটছে। তানভীর তখন হোটেলের এক কর্মচারীকে ভিডিওটা দেখালো। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর বলল, এই জায়গাটায় কয়েক বছর আগে একটা নৌকা ডুবে গিয়েছিল, অনেক পর্যটক মারা গিয়েছিল। তারপর লোকটা ভিডিওর দিকে আবার তাকালো আর খুব ধীরে বলল, আপনি যাদের দেখেছেন তাদের মধ্যে একজনের মুখটা আমার খুব পরিচিত লাগছে। তানভীর জিজ্ঞেস করল, কার? লোকটা বলল, গত মাসে এখান থেকে একজন পর্যটক নিখোঁজ হয়েছিল, ঠিক এই একই জায়গা থেকে। তানভীর এখনও মাঝে মাঝে সেই ভিডিওটা দেখে। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় সমুদ্রের পানির ভেতর দাঁড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে ঘুরে তাকাচ্ছে, আর তাদের মধ্যে একজন ক্যামেরার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় ঘটনাটি ঘটেছিল 2019 সালে, সুন্দরবনের গভীরে, যখন তিনি ও তার দল বন পর্যবেক্ষণে গিয়েছিলেন। রাত তখন একদম নিস্তব্ধ, কিন্তু যে অভিজ্ঞতা তাদের হতে হলো তা আজও রিয়াজ ভুলতে পারেন না। রাত প্রায় 12টা। রিয়াজরা ছোট ছোট নৌকায় নদী দিয়ে ভ্রমণ করছিল। ঝোপঝাড় আর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। পাখি, বাঁশপাতার শব্দ একদম থেমে গেছে। হঠাৎ তারা শুনল কেউ তাদের নাম ধরে ডাকছে, রিয়াজ, রিয়াজ। নৌকার সবাই থমকে গেল। কেউ কোন দিকে ডাকছে তা বোঝা যাচ্ছিল না। রিয়াজ পেছনে তাকাল, কেউ নেই। এটি বাতাসের শব্দ সম্ভবত, রিয়াজ বলল নিজেকে শান্ত করতে। কিন্তু ডাকটা আবার এলো, রিয়াজ, এখানে আসো। ডাকের উৎস খুঁজে দেখতে রিয়াজ নৌকা সামান্য ঘোরাল, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ নৌকার পাশে একটা ছায়া ভেসে এলো। ছায়াটা মানুষের আকৃতির, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। রিয়াজ ভয় পেয়ে নৌকা দ্রুত চালাতে লাগল। পেছন থেকে আবার ডাক শোনা গেল, এবার আরও জোরে, এই রাস্তা থেকে বের হও, বের হও। কিন্তু চারপাশ অন্ধকার আর নদীর পানিতে কিছু দেখা যাচ্ছিল না। পরদিন সকালে তারা বন রেঞ্জারের কাছে ঘটনাটি বলল। রেঞ্জার বলল, এই অঞ্চলে আগে বহু মানুষ নিখোঁজ হয়েছে। কয়েকজন পর্যটক বলে রাতের বনের কিছু শক্তি তাদের ডাকত। যারা উত্তর দিত তারা আর ফিরে আসত না। রিয়াজ সে রাতে বুঝল তাদের ডাক শোনানো ছিল বাস্তব। রিয়াজ আজও বলে, যদি তুমি সুন্দরবনের গভীরে রাতে ডাক শোনো, কখনো উত্তর দিও না। চতুর্থ ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের ফয়েজ লেকে 2020 সালের একটি রাত। রাত তখন একদম নির্জন, কিন্তু লেকের পাশ থেকে যে কান্নার শব্দ এসেছিল সেই অভিজ্ঞতা তাকে আজও তাড়া করে। সুমন লেকের পাশে ভ্রমণে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। রাত প্রায় 1টা। লেকের পাশে হেঁটে যাওয়ার সময় হঠাৎ শোনা গেল একটি শিশুর কান্না। কান্না খুব নিখুঁত, যেন বাস্তব, কিন্তু আশেপাশে কেউ নেই। সুমন প্রথমে ভাবল কেউ নির্জন লেকের পাশে খেলছে, কিন্তু কান্না ধীরে ধীরে তাদের দিকে চলে আসছে। সুমন হঠাৎ লক্ষ্য করল কান্নার দিকে তাকিয়ে থাকা একজন ছোট শিশুর ফিগার ভেসে আসছে। দূর থেকে দেখা যায় সে পুরো ভেজা, চুল ভিজে আছে, মুখ ঠিক বোঝা যায় না, কিন্তু কান্না বিরামহীন। সুমন ভয় পেয়ে বন্ধুদের দিকে চিৎকার করল। তারা সবাই দৌড়ে লেক থেকে দূরে চলে গেল, কিন্তু কান্নার শব্দ যেন তাদের পিছু ছাড়ল না। পরদিন লেকের রাইড ম্যানেজার জানাল, কয়েক বছর আগে লেকের পাশের একটা ছোট বোটিং দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু ঘটেছিল। লোকজন বলে রাতের নির্জন সময়ে শিশুটি লেকের পাশে ফেরে, যে কারো কাছে কান্না শোনায়। সুমন আজও বলে, যদি কখনো রাতের ফয়েজ লেকে হাঁটো, শিশুর কান্না শুনলে পিছু হটো। পঞ্চম ঘটনাটি ঘটেছিল 2021 সালে কাপ্তাই লেকে একটি রাতের বোট ট্রিপে। কিন্তু সেই রাত ইমরান মনে করেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ইমরান আর তার 2 বন্ধু নৌকা ভাড়া নিয়ে লেকে ভ্রমণ করছিল। রাত প্রায় 12:45। লেকের চারপাশ একদম অন্ধকার, কুয়াশা গাঢ়। হঠাৎ তারা লক্ষ্য করল দূরে একটি ছোট নৌকা ধীরে ধীরে তাদের দিকে আসছে। কিন্তু সমস্যা হল নৌকায় কেউ নেই। নৌকা তাদের কাছে আসতেই ইমরান দেখল মাঝিতে একজন পুরনো গামছা মাথায় বাঁধা, মাথা নিচু, ধীরে ধীরে ইমরানের দিকে তাকাল। চোখ দুটো কালো, শরীর ভিজে, যেন সে ডুবে বেরিয়েছে। ইমরান ভয় পেয়ে দৌড়ে নৌকা থেকে হোটেলের দিকে চলে গেল।
পেছন থেকে নৌকা ধীরে ধীরে তাদের অনুসরণ করছিল। কিছুক্ষণ পর কুয়াশা নেমে নৌকাটা অদৃশ্য হয়ে গেল। পরদিন লেকের একজন লোক বলল, ২০ বছর আগে এখানে একটি নৌকা ডুবে গিয়েছিল। নৌকায় থাকা মাঝি আর ফিরে আসেনি, আর রাতের ভ্রমণকারীরা এখনও মাঝে মাঝে নৌকা দেখতে পায়। ইমরান আজও বলেন, যদি কাপ্তাই লেকে রাতের দিকে কেউ হেঁটে আসে, অজানা কারো দিকে তাকাবেন না। ষষ্ঠ গল্পটি পাঠিয়েছেন আমাদের একজন দর্শক রফিক, ঢাকার একজন রাত্রিকালীন রিকশা চালক। ঘটনাটি ঘটে ২০১৮ সালের এক অন্ধকার রাত। শাহবাগের নিস্তব্ধ রাস্তার এক ফাঁকে যে অভিজ্ঞতা হল তা রফিক আজও ভুলতে পারেন না। রাত প্রায় ১২টা, রাস্তায় কোনো গাড়ি নেই, বাতাস একদম স্থির। রিকশায় ওঠে একজন অচেনা যাত্রী। যাত্রীর চেহারা মৃদু আলোয় দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা অস্পষ্ট। হালকা কুয়াশা আর দূরের রাস্তায় অদ্ভুত ছায়া তৈরি হয়েছে। রাফিক জিজ্ঞেস করল, কোথায় যেতে হবে? কিন্তু যাত্রী কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ বসে আছে। রিকশা এগোতে লাগল। প্রায় ৫ মিনিট পর রাফিকের মনে হল কোনো কিছু ঠিক নেই। যাত্রী অদ্ভুতভাবে স্থির। রাফিকের দৃষ্টি পড়ল যাত্রীর হাতে। হাত নেই। প্রথমে সে ভাবল চোখ ভুল দেখছে, কিন্তু গলার স্বর ফিসফিস করে বলল, এখান থেকে বের হও। রাফিক ভয় পেয়ে রিকশা দ্রুত চালালো। রাস্তায় কোনো মানুষ নেই, কিন্তু যাত্রীর ঠোঁট থেকে ফিসফিস শব্দ এখনও শোনা যাচ্ছে। রিকশার লাইটে কিছুক্ষণ দেখা যায় যাত্রী আংশিক স্বচ্ছ, যেন একসাথে অদৃশ্য। পরদিন সকালে রাফিক স্থানীয়দের সঙ্গে গল্পটি শেয়ার করল। কেউ কেউ বলল, শাহবাগে মাঝরাতে কিছু অদৃশ্য যাত্রী দেখা যায়, যারা বাস্তব নয়। যারা তাদের দিকে তাকায় তাদের মনে অদ্ভুত চাপ থাকে। রাফিক আজও বলেন, রাতের শাহবাগে কেউ যদি রিকশায় ওঠে, তাকে চোখে চোখে দেখবেন না। শুধু ভয়ে না, অন্য কেউ বা কিছু আপনার দিকে তাকাচ্ছে হতে পারে। সপ্তম ঘটনাটি পাঠিয়েছেন সানজিদ ২০১৯ সালের এক রাতে। মিরপুর কবরস্থান তখন একদম নিস্তব্ধ, কিন্তু যা ঘটেছিল তা তাকে আজও তাড়া করে। রাত প্রায় ২টো। সঞ্জিদ কবরস্থানে যেচ্ছিল গবেষণার জন্য। হঠাৎ লক্ষ্য করল কবরের ওপরে ছোট ছোট আলো জ্বলে উঠছে। দূরে একটি ছায়া চলাফেরা করছে, কিন্তু নিকটবর্তী হলে ছায়া অদৃশ্য হয়ে যায়। এমন ভয় আর রহস্য সঞ্জিদ আগে কখনো অনুভব করেনি। সঞ্জিদ কেবল দাঁড়িয়েছিল। ছায়ার ফিসফিস হাওয়ার শব্দের সঙ্গে মিলিয়ে এক অদ্ভুত বার্তা শোনা যাচ্ছে, এখান থেকে চলে যাও, ফিরে যাও। হঠাৎ একটি কবরের ওপর ছায়ার হাত ধীরে ধীরে ওপরে উঠল। সঞ্জিদ বুঝতে পারল কেউ তাকে ঘিরে রেখেছে। পরদিন সকালে রেঞ্জারের সঙ্গে ঘটনা শেয়ার করলে রেঞ্জার বলল, এই কবরস্থানে বহু মানুষ রাতে অদ্ভুত ঘটনা দেখেছে। যারা রাতের নির্জনতা ভেঙেছে, তাদের পেছনে কেউ বা কিছু সবসময় চাপা ভয় ছেড়ে যায়। সঞ্জিদ বলেন, রাতের কবরস্থান শুধু মৃতদের নয়, যারা মৃতদের ডাক শোনে তাদেরও তাড়া করে। অষ্টম ঘটনাটি পাঠিয়েছেন রাকিব ২০২১ সালের এক রাতে। সেন্ট মার্টিন দ্বীপে রাতের নৌকা ভ্রমণ, যা তারা জীবনেও ভুলতে পারে না। রাত প্রায় ১১টা। নৌকায় ৪ জন যাত্রী। যাত্রা শুরু হলো, কিন্তু মাঝপথে তারা দেখল দূরে কিছু ছায়া লেকের ওপর ভেসে আসছে। যাত্রীরা আসলে কেউ মানুষ নয়। ধীরে ধীরে তারা ল্যান্ডে নামছে, কিন্তু মুখ অস্পষ্ট। রফিকের এক বন্ধু চিৎকার করল। হঠাৎ তার হাতকে এক অদৃশ্য শক্তি ছুঁয়েছে। সবাই ভয়ে স্থির। পরদিন স্থানীয়রা জানালো, রাতের নৌকায় যাত্রীরা মানুষ নয়। দীর্ঘদিন ধরে দ্বীপে অদ্ভুত ঘটনা ঘটছে। রফিক বলেন, যদি কখনো রাতের নৌকা দেখেন, কোনো ছায়ার দিকে হাত বাড়াবেন না। আপনি যা দেখছেন তা বাস্তব নয়। নবম ঘটনাটি পাঠিয়েছেন স্বামী ২০১৯ সালের এক রাতে। পুরান ঢাকার সরু গলিপথের ছাদে যে অভিজ্ঞতা হল তা আজও তাকে তাড়া করে। রাত প্রায় ১২টা। স্বামী বন্ধুদের সঙ্গে ছাদে বসে রাতের আড্ডা দিচ্ছিল। হঠাৎ স্বামী লক্ষ্য করল ছাদে একজন মানুষ দাঁড়িয়ে আছে। দূর থেকে তার ছায়া পুরোপুরি স্পষ্ট, কিন্তু মুখ দেখা যায় না। যত ঘন করে স্বামী তাকায়, মানুষটি অচিন্ত শক্তিতে সরছে। যদি সে ছাদে একবার তাকায়, তখন ছায়া সরাসরি তার দিকে চলে আসে। রাতের হাওয়া, দূরের গাড়ির শব্দ সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি হল। পরদিন সকালে ছাদে দেখল কোনো চিহ্ন নেই, কিন্তু স্বামী জানত রাতের সেই ব্যক্তি কেবল ছায়া নয়, কিছু অন্য শক্তি। স্থানীয়রা বলেন,
পুরান ঢাকার ছাদগুলোতে মাঝে মাঝে এমন ছায়া দেখা যায় যারা রাত্রে হেঁটে আসে। যারা তাদের দিকে তাকায় তারা রাতে অদ্ভুত স্বপ্ন বা দৌড়ঝাঁপ করতে পারে। স্বামী আজও বলেন, পুরান ঢাকার ছাদে কেউ যদি দাঁড়ায় তাকাবেন না, শুধু ভয় এবং সতর্কতার সঙ্গে দূরে থাকবেন। 10ম ঘটনাটি পাঠিয়েছেন সোহেল, কিশোরগঞ্জের একজন স্থানীয়। 2018 সালের এক রাতে তার অভিজ্ঞতা আজও অচেনা ভয় দেয়। রাত প্রায় 1টা, কিশোরগঞ্জের একটি ব্রিজের উপর সোহেল হেঁটে যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করল ব্রিজের নিচে একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখা যায় মানুষটি পানির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো পদচিহ্ন নেই। সোহেল ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল। হঠাৎ ব্রিজের আলো ফ্লিকার করতে লাগল। ছায়ার হাত নড়ল, যেন সে পিছনের দিকে তাকাচ্ছে। পরদিন স্থানীয়রা জানালো, এই ব্রিজের উপর অনেকেই রাতের সময় ছায়া দেখে। যারা তাদের দিকে তাকায় তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। সোহেল বলেন, যদি রাতে ব্রিজে কেউ দাঁড়ায়, দূরে থাকুন। আপনি যা দেখছেন তা কেবল ছায়া নয়। অবশেষে শেষ হল 10টি ছোট ছোট সত্য ভৌতিক ঘটনা। 10টি ঘটনাগুলোর মাঝে কোন ঘটনা ভালো লেগেছে কমেন্ট করে জানান। আরও ভয়ের সত্য ভৌতিক গল্প ঘটনা পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।